বাংলাদেশের ইকোনমিতে এই এসএমইদের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র ২৮% প্লাস মাইনাস। আমাদের প্রতিটি দেশগুলা বা উন্নত দেশগুলোতে এসএমইদের কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে প্রায় 60 থেকে 70%। সুতরাং আমরা যেই বড় স্কেলে কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বা সেক্টর গড়ে উঠেছে, আমাদের সম্ভাবনার জায়গাটাই কিন্তু এসএমই। সুতরাং এই এসএমইদেরকে বলিষ্ঠ করা, এদের টার্নওভারটাকে বাড়ানোর সাহায্য করার ক্ষেত্রে আমাদের মানে ব্যাংক থেকে আর্থিক খাতের সংশ্লিষ্টরাও কিন্তু হচ্ছে খুব একটা পজিটিভ সাপোর্ট দিচ্ছে না। বিশেষ করে আমাদের যে এসএমই সংজ্ঞা আছে সেখানে একটা বিভাজন আনা দরকার। যে মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তারা কিন্তু কোনোভাবেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো থেকে কোনো ধরনের সহায়তা পাচ্ছে না। তারা দাদন দিয়ে বা আত্মীয়স্বজন থেকে টাকা নিয়ে তারা সার্ভাইভ করতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। আমি বলব যে সরকারের কাছে সরকার ভাবছে বোধহয় যে এইখানে একটা ডিভিশন আনা দরকার। মাইক্রো কটেজ সেক্টরে একটা বড় অংশ কাজ করছে। আমরা যদি ১ কোটি উদ্যোক্তা হয়ে থাকে বাংলাদেশে, এই ৮০-৮৫ লক্ষ উদ্যোক্তা হচ্ছে এই মাইক্রো এবং কটেজ সেক্টরে আছে। সুতরাং তাদেরকে এই রিসার্চে যেটা আমি নিজে দেখেছি ইন্ডিয়াতে যেয়ে বা থাইল্যান্ডে যেয়ে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রিসার্চ সেন্টার আছে। এসএমইদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তারা কী ধরনের ডিজাইন করবে, তারা কী ধরনের টেকনোলজি ব্যবহার করবে, তাদের স্কেল আপটা করার ক্ষেত্রে স্কিলের যে গ্যাপ আছে সেটা কীভাবে করবে এবং সর্বোপরি যেটা আপনি বললেন যে মার্কেটিংয়ের যে একটা বড় ব্যারিয়ার আছে বা চ্যালেঞ্জ আছে, এখানে তারা সুনির্দিষ্ট সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করার জন্য। এই জায়গাগুলো বোধহয় ভাবনার সময় আসে তাহলে আমি বিশ্বাস করি যে এসএমইদের এই গ্রোথটা খুব দ্রুত বাড়বে এবং আমাদের জাতীয় অর্থনীতির যে জিডিপির সাইজটা আছে এটা অনেক শক্তিশালী হবে।